আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা আলাদা টপিকস নিয়ে আসছি। তোমরা ত্রিকোণমিতির সূত্র এটা শুনলে কেমন যেন একটু অনেকেই ভয় পেয়ে যাও যে এটা আমার দ্বারা হবে না, ত্রিকোণমিতির অঙ্ক আমি করতে পারবো না। বা অনেকে বলো যে সূত্র পড়ছি ভুলে যাই, অঙ্ক কোনটা সূত্র প্রয়োগ করবো বুঝতে পারি না। তো আমরা মূলত 3 দিন এই সূত্রগুলো প্র্যাকটিস করব। আশা করি ইনশাল্লাহ সবাই এই সূত্র সম্পর্কে একটা সাম্যক ধারণা হয়ে যাবে। আর তোমাদেরকে সূত্র মুখস্থ করতে হবে না, সূত্রই তোমাদেরকে মনে করিয়ে দেবে যে হ্যাঁ এখানে এটা হবে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে। দেখো, আমরা প্রথমত ত্রিভুজ নিয়ে একটু আলোচনা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটু দেখি। দেখো, এই ত্রিভুজটার সেই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। এখানে আমরা থিটা ধরলাম। এখন আমরা প্রথমত যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে একটা ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজ নিয়ে, যেটা আমরা বর্তমান গণিত বইতে তোমরা দেখবে। লম্ব সেটা হচ্ছে বিপরীত বাহু, ভূমি হচ্ছে সন্নিহিত বাহু, এবং অতিভুজ আমরা একটা চিহ্নিত করার চেষ্টা করবো যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। আর সর্বপ্রথম আমরা সেটাই একটু দেখব। দেখো, আমরা অতিভুজ কিভাবে চিহ্নিত করব? 90 ডিগ্রি কোণ যেখানে থাকবে সেই 90 ডিগ্রি কোণের উল্টো পাশের যে বাহুটা তাকে আমরা অতিভুজ হিসেবে চিহ্নিত করব। ব্যাপারটা বুঝছো? তাহলে অতিভুজ কি কোথায় খুঁজে পাবো? একটা সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলবো। অর্থাৎ সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের যে উল্টা দিকের বাহুটা আছে সেটা কি? সেটা হলো অতিভুজ। এবার আমরা দেখব লম্ব বা বিপরীত বাহু কোনটা। ঠিক আছে, যেটা আমরা এখন বিপরীত বাহু বলছি সেটা আরেকটা নাম হচ্ছে লম্ব। দেখো, এখানে যদি কোণ হয়, এই সি বিন্দুতে যদি কোণ হয় তখন এর বিপরীত বাহু হবে এইটা। এটা হবে কি? লম্ব। এখন আমরা যদি কোণটা এ বিন্দুতে ধরি তখন কিন্তু আর এটা লম্ব থাকতেছে না, তখন লম্ব হবে বিসি। বুঝতে পারছো? এজন্য এটা নাম হচ্ছে বিপরীত বাহু, মানে কোণের বিপরীত বাহু। বুঝতে পারছো? সেক্ষেত্রে যদি লম্ব কোণ সি ধরি তখন এটা হবে লম্ব, আর যখন কোণ এ ধরবো তখন এই বিসি হবে লম্ব। আর ভূমি এটা আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু, মানে নির্দিষ্ট কোণের সাতের বাহু। নির্দিষ্ট কোণ সি, এর সাথে বাহু বিসি, তাহলে বিসি হবে ভূমি। ঠিক আছে। আবার যদি নির্দিষ্ট কোণ এ ধরি, ঠিক আছে, এর বিপরীত বাহু বিসি হবে লম্ব, এর সাথে বাহু এবি হবে ভূমি। অর্থাৎ লম্ব এবং ভূমি এটা নির্ভর করবে কোন কোণকে আমরা নির্দিষ্ট কোণ হিসেবে ধরছি তার উপর। যখন সি কে নির্দিষ্ট কোণ ধরবো তখন এবি লম্ব, বিসি ভূমি। যখন এ কে নির্দিষ্ট কোণ ধরবো তখন কি হবে? আবার একটু চিত্র, আগে একটা চিত্র দেখাই। এইবার মনে করো এ নির্দিষ্ট কোণ, এটার ক্ষেত্রে অতিবস্তু নির্দিষ্ট করা। এখন এটার বিপরীত বাহু এটা হবে কি বলো? লম্ব, এটা হবে ভূমি, আর এখানে এটা হবে ভূমি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো যে যখন কোণ সি বিন্দুতে ধরবো, মানে কোণ এই বিন্দুতে ধরবো, তখন এইটা এবি লম্ব হবে এবং এর সাথে বিসি বাহু ভূমি। যখন এই বিন্দুতে কোণ ধরবো এর উল্টো পাশে বিসি লম্ব, এই কোণের সাথে এবি সন্নিহিত বাহু বা ভূমি। একদম স্পষ্ট ধারণা আছে কিনা যে যেখানে কোণ ধরবো তার উল্টো পাশে লম্ব। কোণ সি বিন্দুতে ধরছি, উল্টো পাশে এবি লম্ব। কোণ এ বিন্দুতে ধরছি, উল্টো পাশে বিসি লম্ব। একদম ক্লিয়ার কিনা? লম্ব এবং ভূমি। আশা করছি সবাই বুঝতে পারছো ইনশাল্লাহ। অর্থাৎ অতিভুজ হচ্ছে 90 ডিগ্রির উল্টোটা, 90 ডিগ্রি কোণের উল্টো বিপরীত দিকে যেটা আছে অতিভুজ। নির্দিষ্ট কোণ তার উল্টো পাশে লম্ব, নির্দিষ্ট কোণ সি উল্টো পাশে এবি লম্ব, নির্দিষ্ট কোণ এ উল্টো পাশে বিসি লম্ব। আশা করি তোমাদের লম্ব, ভূমি, অতিভুজে কারো সমস্যা নেই। আমরা একটা স্টেপ অতিক্রম করলাম। দ্বিতীয় স্টেপ একটু দেখব যে কয়টা কোণ আছে, মানে কয়টা কোণের অনুপাত আছে সেটা একটু দেখব।
শিক্ষার্থী বন্ধুরা, আজকে 3টে স্টেপ, আগামীকাল 3টে স্টেপ, 6টা স্টেপ, পরের দিন এই 6টা রিভিশন, সূত্র শেষ, কোনো সূত্র আর বাকি থাকবে না ইনশাআল্লাহ। দেখো এখানে আমাদের দেখলাম যে একটা স্টেপ শেষ হলো, দ্বিতীয় স্টেপে দেখব অনুপাত আছে 6টা। 1 নম্বরে সাইন, 2 নম্বরে কস, 3 নম্বরে টেন, 4 নম্বরে কট, 5 নম্বরে সেক, 6 নম্বরে কোসেক। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের কোণ হচ্ছে কয়টা? 6টা, একদম মুখস্থ করে বলতে হবে। সাইন কস, ট্যান কট, সেক কোসেক, সিরিয়াল আমাদের মনে রাখতে হবে। সুতরাং এভাবে দুইটা করে পড়তে হবে। সাইন কস, ট্যান কট, সেক কোসেক, 2-3 মিনিট পড়লে মুখস্থ হওয়া শেষ। 1 নম্বরে সাইন, 2 নম্বরে কস, 3 নম্বরে ট্যান, 4 নম্বরে কট, 5 নম্বরে সেক, 6 নম্বরে কোসেক। সিরিয়ালটা মনে রাখার দরকার আছে। সিরিয়ালটা মনে রাখলে সূত্র মনে থাকবে না। সুতরাং আমরা একটু সিরিয়ালের দিকে খেয়াল রাখবো। কেমনে পড়বো? সাইন কস, ট্যান কট, সেক কোসেক, অটোমেটিক্যালি মনে থাকবে। ঠিক আছে, একটু পড়বা, কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে। কি কি? সাইন কস, ট্যান কট, সেক কোসেক। এবার আমরা এগুলো সূত্র শিখবো। সাইন সমান কি? বাহুর সাথে কোনটা সম্পর্ক। শিক্ষার্থী বন্ধুরা, কেউ কুয়াকাটা গেছো অথবা কক্সবাজার? সাগরের পানি কেমন? খেয়েছো? মুখে দিয়েছো কখনো? হয়তো কেউ দিয়েছো, কেউ দেওনি। আসলে সাগরের পানি মুখে দেওয়া যায় না, অত্যাধিক লবণাক্ত। আমরা যে লবণ পাই না, যে লবণটা সংগ্রহ করা হয়, এটা সাগর থেকে লবণ করা হয়, সেটা সংগ্রহ করা হয়। অর্থাৎ সাগরের পানি অনেক লবণাক্ত। তো এটাকে যদি আমরা সংক্ষেপে বলি, সাগরের লবণ অনেক। দেখতে পারি না একটু বাক্য? দেখো, সাগরে লবণ অনেক। সাগরের লবণ অনেক, কথা সত্যি না মিথ্যা? আসলে সত্যি। তো এই ছয়কার দ্বারা সাইন বুঝাইবে, ল দ্বারা লম্ব বুঝাইবে, অ দ্বারা অতিভুজ বুঝাইবে। তার মানে সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। এই সাইন কস, ট্যান কট, সেক কোসেক এগুলো মূলত দুইটা বাহুর অনুপাত। অর্থাৎ একটা বাহু দ্বারা একটা বাহুর ভাগ করলে যে অনুপাতটা আসবে সেটা হচ্ছে সাইনের মান, কসের মান, ট্যানের মান, কটের মান, সেকের মান, কোসেকের মান। এগুলো দুইটা বাহুর অনুপাত মাত্র। ঠিক আছে? তো সাইন সমান কি হবে? লম্ব বাই অতিভুজ। কেমনে মনে রাখবো? সাগরে লবণ অনেক, সুতরাং কি হবে? সাইন সমান লম্ব বাই অতিভুজ। বলো, লম্ব বাই অতিভুজ। তোমরা কবরকে ভয় সবাই পায়, কবরের কাছে গেলে একটু ভয় লাগে, এটা স্বাভাবিক একটা বিষয়। তো সুতরাং একটু বাক্যটা এরকম লিখি, কবরে ভয় অনেক। মারা গেলে কি হয় না হয় এই ভয় সবারই আছে, সুতরাং কবরের প্রতি আমাদের একটু ভয় আছে। সুতরাং কি লাগবে বলো? কবরে ভয় অনেক। ক দ্বারা কস, ভ দ্বারা ভূমি, অ দ্বারা অতিভুজ। কি লাগবে বলো? কস সমান কি? ভূমি অতিভুজ। ভূতটু দেখছো নাকি তোমরা? হ্যাঁ, হয়তো কেউ দেখে, মানে বাস্তবে তো ভূত নাই, মনে মনে যদি দেখে থাকো তাও মনে হয় খুব ভয়ঙ্কর রকমের। মানে ভূত তো স্বাভাবিক এরকম হওয়ার কথা না, অত্যাধিক ভয়ঙ্করভাবে হওয়ার কথা। তো সুতরাং ভূতটা কেমন হতে পারে? টেরা হইতে পারে আর অনেক লম্বা। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি বলতে পারি? টেরা লম্বা ভূত। দেখি কি হয়। টেরা লম্বা ভূতের আকৃতি কিন্তু স্বাভাবিক হয় না, এরকমই হয়, হয় টেরা, এরপর লম্বাটে অনেক বড় সড়ো, এরকম আর কি। টেরা লম্বা ভূত। তাহলে ট্যান সমান কি হবে? লম্ব বাই ভূমি। ট্যান সমান কি হবে বলো? ট্যান সমান হবে লম্ব বাই ভূমি। এই তিনটে পারবা কিনা একটু খেয়াল করো। সাইন, সাগরে লবণ অনেক, মনে রাখবা, সাগরে লবণ অনেক। সাইন লম্ব অতিভুজ। যদি এটা মনে না রাখো তাহলে অতিভুজ লম্ব, লম্ব অতিভুজ একটা প্যাচ লাগবে, কি যে বলবা কতক্ষণ পর মনেই থাকবে না। কিন্তু শুধু এইটা মনে রাখলে, সাগরে লবণ অনেক, যখনই মনে পড়বে না যে সাইন সমান কি, বাক্যটা মনে পড়বে। এই বাক্যটা সবার মুখস্থ হয়ে যাবে যে সাগরে লবণ অনেক, সাগরে সত্যি তো লবণ আছে, তো সাইন সমান লম্ব অতিভুজ। ঠিক আছে, সাইন পাইলাম।
কস কেমনে মনে রাখবো? কবরে ভয় অনেক, কস ভূমি অতিভুজ, কস কি হবে? ভূমি বাই অতিভুজ। ট্যান ভূত, টেরা লম্বা ভূত, মানে ভূতের অবস্থাটা কি? টেরা এবং অনেক লম্বা, টেরা লম্বা ভূত। সুতরাং ট্যান সমান কি হবে বলো? ট্যান সমান হবে লম্ব বাই ভূমি। ঠিক আছে, এখন কট পাবো কোথায়? কট হচ্ছে ট্যানের উল্টোটা, ট্যান লম্ব বাই ভূমি, কট হবে ভূমি বাই লম্ব। ঠিক আছে, মানে ট্যান যা কট তার উল্টোটা। কট কি হবে বলো? ভূমি বাই লম্ব। সেক কি হবে বলো? সেক হবে কসের উল্টোটা। কস কি? কস আছে ভূমি বাই অতিভুজ, সেক এর উল্টো হলে কি হয় বলো? অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। কোসেক কি হবে? কোসেক হবে সাইনের উল্টা, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কোসেক কি হবে? অতিভুজ বাই লম্ব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই 6টা কারো সমস্যা হওয়ার কথা না, একদম সহজ বিষয়। আমরা প্রথম 6টা সিরিয়াল লিখবো, সাইন কস, ট্যান কট, সেক কোসেক। 6টা লিখতে সবাই পারবে ইনশাআল্লাহ। কিভাবে মনে রাখবা? একেবারে গুনে গুনে, সাইন কস, ট্যান কট, সেক কোসেক, কোনো সমস্যা হবে না, লিখতে পারবা। আবার বলো, মনে মনে কয়েকবার বলবা, দেখবা যে 8বার বলবা হয়ে গেছে। সাইন কস, ট্যান কট, সেক কোসেক। প্রথমবার একটু আনিজি লাগবে, বলতে বলতে মুখস্থ হয়ে যাবে। কিভাবে বলবা? সাইন কস, ট্যান কট, সেক কোসেক বলবা, মুখস্থ হয়ে গেছে। আশা করি এর সমস্যা হবে না, এমনিতে মুখস্থ হয়ে গেছে তোমাদের। আর একটা বিষয় হচ্ছে, এখন সাইন সমান কি? লম্ব ভূমি অতিভুজ, এর মধ্যে সম্পর্ক কার? মনে রাখবা কি? প্রথম বাক্য কি দিয়ে মনে রাখবা? সাগরে লবণ অনেক। তাহলে সাগরে সহায়কার দ্বারা কি বোঝায়? সাইন। ল দ্বারা বোঝায় লম্ব, অ দ্বারা বোঝায় বলো অতিভুজ। সুতরাং কি হবে? সাইন সমান লম্ব বাই অতিভুজ। আর আউলে করার কোনো সুযোগ নেই। এটা যদি মনে থাকে রাখো, অটোমেটিকলি আউলে গেলে আমার মনের সাথে সাথে দেখবা যে মনে পড়ে গেছে। কবরে ভয় অনেক, কস ভূমি বাই অতিভুজ। ট্যান লম্বা ভূত, ট্যান লম্ব বাই ভূমি। কট কি হবে? কটের সাথে ট্যানের সম্পর্ক, কট লম্ব বাই ভূমি, ট্যান, তাহলে উল্টো হয়ে যাবে, লম্ব বাই ভূমি, ভূমি উপরে যাবে, লম্ব নিচে আসবে, লব হর হয়ে যাবে, হর লব হবে। সেক কসের উল্টো, কস ভূমি বাই অতিভুজ, সেক কি হবে? অতিভুজ বাই ভূমি। কোসেক সাইনের উল্টো, সাইন লম্ব বাই অতিভুজ, কোসেক হবে অতিভুজ বাই লম্ব। আশা করছি কারো সমস্যা থাকবে না ইনশাল্লাহ, সবাই এটুক পারবা। এবার আমরা স্টেপ 3, আজকে 3টে স্টেপই করবো, আগামীকালকে 3টা, পরের দিন সবগুলো একবার রিভিশন দেবো। সূত্র নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আশা করছি ইনশাল্লাহ। পরের 3 দিন অঙ্ক করবো, শুক্রবারে পরীক্ষা দেবো। একটু আগে দেখছো, মনে আছে নিশ্চয়ই? সাইন সমান কি ছিল বলো? সাইন ইন্টু কোসেক গুণ করবো, সাইন থিটা ইন্টু কোসেক থিটা। সাইন ছিল কত বলো? লম্ব বাই অতিভুজ ইন্টু কোসেক কি ছিল মনে আছে? সাইনের উল্টো, তার মানে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব, লম্ব লম্ব কাটা গেল, অতিভুজ অতিভুজ কাটা গেল, কত থাকলো বলো? সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। ঠিক আছে, এখন যদি সাইন থিটা এখানে রাখি, 1 লিখলাম, কোসেক গুণ আছে, কি হয়ে যাবে পাশে? ভাগ হয়ে যাবে। যদি কোসেক রাখি 1, সাইনের পাশে গেলে কি হয়ে যাবে? শিক্ষার্থী বন্ধুরা একদম সহজ বিষয়টা। সাইন কি হবে? 1 বাই কোসেক, কোসেক কি হবে? 1 বাই সাইন। কেমনে আসলো? সাইন ইন্টু কোসেক, সাইন সমান কি বলো? লম্ব বাই অতিভুজ, কোসেক অতিভুজ বাই লম্ব, অতিভুজ অতিভুজ কাটা যায়, লম্ব লম্ব কাটা যায়, তাহলে সাইন আর কোসেক গুণ করলে কত আসলো? 1। তা সুতরাং যদি সাইন রাখি 1 বাই কোসেক, যদি কোসেক রাখি, সাইনের পাশে গুণ আছে, ওই পাশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে দুইটার যে কোনো একটা মান বার করতে পারবো কিনা? তার মানে সাইন সমান হচ্ছে 1 বাই কোসেক, কোসেক সমান 1 বাই সাইন। তাহলে কস সমান কি হবে তোমরাই বলো এবার, বলো। কসের সাথে গুণসূত্র ছিল কার মনে আছে? কস 2 নম্বরে, ওদিকে 5 নম্বরের সাথে সম্পর্ক ছিল। আবার একটু কোনায় লিখি, তোমরাই বলতে পারবা।
ছোট্ট করে এখানে লিখি sin থিটা cos থিটা tan থিটা cot থিটা sec থিটা cosec থিটা tan cot cos sec sin cosec পানির মতো সোজা, কার আর সমস্যা থাকবে না। sin equal to 1 by cosec, cosec equal to 1 by sin, cos equal to 1 by sec, sec equal to 1 by cos, tan equal to 1 by cot, cot equal to 1 by tan। সেম নিয়মে সমস্যা থাকার কথা না আশা করছি। বলো আবার কি হবে? sin সম্পর্ক cosec এর সাথে, sin equal to কি হবে? এই যে দেখাচ্ছি, cosec গুণ আছে ভাগ হয়ে যাবে 1 by cosec, অর্থাৎ এই sin যদি পাশে রাখি cosec গুণ ওপাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে নিচে যাবে না? তার মানে sin equal to 1 by cosec। আবার যদি cosec রাখি sin গুণ ওপাশে কি হয়ে যাবে? ভাগ, তাহলে cosec equal to 1 by sin। অনুরূপভাবে যদি cos রাখি 1 by sec, যদি sec রাখি sec equal to sec theta equal to 1 by cos theta, যদি tan theta লিখি tan theta equal to 1 by cot theta, যদি cot theta লিখি cot theta equal to 1 by tan theta। শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবা। আজকে এই তিনটে ধাপ দেখলাম, আগামীকালকে বর্গের সূত্র আরো কিছু নিয়ে আলোচনা করব। পরের দিন সবগুলোকে রিভিশন দেবো। 3 দিন পর ত্রিকোণমিতিক সূত্রে আর কোনো সমস্যা হবে না আশা করছি। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।